ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা এসে পড়লাম তালহা ভাইয়ের আরো একটা নতুন ভিডিওতে, ঠিক আছে? মানে নিউজের তো আমি এটা টিকটক থেকে আমি এখন ভাবলাম যে একটু রোস্ট মোস্ট করি, ঠিক আছে গাইস? আমার কোনো কাম ধান্দা নেই এখন এটাই। তো চলুন আসুন একটু দেখা যাক, আর কেউ খারাপ মন্তব্য করবে না, খারাপ ভাষা ব্যবহার করেছে একটু। তো স্টার্ট। তো দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনতেছিলেন দেশ এবং দেশান্তরের খবরাখবর, কিন্তু এখন আমরা চলে যাব গডেনা ফ্রি ফায়ারের ভিতরে কি কি আপডেট আসতে যাচ্ছে সেই সম্পর্কে। তো এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ও পাশে রয়েছেন মিস্টার তালহা। মিস্টার তালহা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্টার তালা, হ্যালো। ওইটা ভাই এভাবে ছুরি মারার কি দরকার ছিল? আর এদিকে আরেকজন দেখেন গাঁজা বক্স গাইস, মানে এদিকে আরেকজন গাইস সিগারেট খাচ্ছে। মিস্টার তালহা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্প্রতিকার কিন্তু ভাইরাল হয়েছে একটু আগে, ঠিক আছে? যে তালাবের বিড়ি খাওয়ার অনেকগুলা ফটো মটো ভাইরাল হয়ে গেছে। তার কিছু বললাম নেই। মিস্টার তালা, আপনি শুনতে পাচ্ছেন নাকি বাবা টান দিচ্ছেন? জি জি জি, আমি জি শুনতে যেহেতু পাচ্ছেন, অবশ্যই আমাদের গডেনা ফ্রি ফায়ারের আপডেট সম্পর্কে অবগত করেন। জি জি জি, বর্তমানে আমি মরেনা কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি এবং আপনি আপনাদের মরেনা না, ওটা গেরিনা, ঠিক আছে গাইস? মানে একটু ভুলভাল অভ্যেস আছে এদের আগের থেকেই। দেখানো চেষ্টা করব যে গেরিনা কিভাবে আমাদের গোয়াটা মারার চিন্তা ভাবনা গেরিনা কিভাবে আমাদের উপকার করার চিন্তা ভাবনা করতেছে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তো স্যার, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বর্তমানে যে পিকের উপরে কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, ওখানে একটা বিলবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তো বিলবোর্ডের উপরে লেখা আছে যে মানে কাজটা চলতেছে, ইন প্রসেসে আছে কাজটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখালাম যে কাজটা এখানে চলতেছে, এবং দ্বিতীয়ত যদি ইনস্ট্রাকশনের এইখানে মানে কি আর বলবো, দেওয়াল লাগানো থাকবে, সাইনবোর্ড লাগানো, বাঁশ কেন রে ভাই? আমি আর একটু সামনে আগায় যাই, বর্তমানের যে পরিস্থিতি আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন যে পিকের উপরে সব থেকে যে স্কুল কি লেভেলের মারাত্মক ইডিট গাইস, মানে তালাবের এর জন্য আমি স্যালুট, ঠিক আছে? স্যালুট দিলাম, মারাত্মক ইডিট। ঘরের মতো বড় একটা ঘর যেখানে পোলাপান ক্লাস করতে যেত, সেই স্কুল ঘরের কিভাবে মারা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গালি দিস না ভাই, মানে অতিরিক্ত এখানে কিন্তু গালি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটারই মনে চলস নি। এখানে কিন্তু দেখেন যে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সরকারি যে গাড়িগুলো আছে, গাড়িগুলো এখানে আছে, উপরে হেলিকপ্টার এবং কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বিল্ডিং আশেপাশে যা আছে সব ভেঙে ফেলা হচ্ছে, এবং মেন যে স্কুল ঘর ছিল সব ঘরগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। পুড়িয়ে ফেলার কারণ হচ্ছে দীর্ঘ প্রায় 6-7 বছর ধরে এই ঘরগুলো এইভাবেই আছে। তো এই কারণে পুড়িয়ে ফেলা হচ্ছে যাতে তারা দ্রুত ধ্বংস করতে পারে জিনিসটাকে। মানে এইটা হচ্ছে কি, যখন কিনা ওই যে 2023 সাল মানে 22 সাল মানে শেষ হয়ে 23 সালটা আসলো, তো তখন তো বুইয়া পাস মানে আসলো, আর সাথে সাথে হচ্ছে নতুন পুরাতন পিকটা উঠে গিয়ে নতুন পিকটা যে আসলো, নতুন পিক যখন আসলো, তো তখন হচ্ছে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আমি এটা একটু পরে আর কি নিয়েছি। পরবর্তীতে যদি আমরা যাই যে পিকের সব থেকে মানে ভাঙ্গা বাড়ি যেটাকে আমরা বলে থাকি, এইখানে আপনারা এলিয়েন লাগিয়ে দিয়েছে গাইস, মানে এডিট কিন্তু জোস, ঠিক আছে? আবার আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এইখানে এলিয়েন অলরেডি ল্যান্ড করে ফেলছে, যারা কিনা কনস্ট্রাকশনের কাজগুলো করতেছে। এবং এলিয়েন যদি কম পড়ে তার জন্য তারা আরো পরবর্তীতে ডাক দিতে পারে। পরবর্তীতে আমরা সচরাচর যে পিকের স্কুল ঘর ভাঙ্গা চারি সাইড দিয়ে, আমার মতে ভাই ট্র্যাক্টর অ্যাড করার দরকার ছিল না এখানে, ট্র্যাক্টরের যে পিলার মিলার থাকে ওর উপরে ল্যান্ড করি। এই বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িটাকেও কিন্তু জ্বালাই দেওয়া হয়েছে, এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি যে বাড়ির পিছন দিয়ে আগুন টাগুন চলতেছে বেকায়দা অবস্থায়, মানে একেবারে নাজেহাল করা অবস্থা। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও সেই বিলবোর্ডের জায়গা, এবং এইখানে কিন্তু এলিয়েন ল্যান্ড এখানে ওই যে যখন কিনা দাঁড়ান, করতেছে, এবং এলিয়েন ল্যান্ড করার পরে তারা কিন্তু সৈন্য ডাকতেছে। পিকের কোন এই যে এখানে ফ্রি ফায়ার ক্যারেক্টার গুলা ব্যবহার করলে আমার মতে ভালোই, তো এইগুলা মানে কার্টুন লাগছে, ঠিক আছে? কনস্ট্রাকশনের কাজ করার জন্য, এমনকি পিকের যে ছোট ছোট বাথরুমের পায়খানা, এটা পায়খানাওয়ালা ঘর না, ছোট্ট ঘর। তারপর আবার একটু পরে দেখেন কি বলে, আর একটু পরে ওই ঘর ছিল, এই ঘরগুলোকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। এই ঘরগুলোর আশেপাশে সব জায়গায় দিয়ে কাজ, আস্তে কাজ কর। তো যেমনটা আমি এর কথা বলছিলাম, ঠিক আছে? এর কথাই বলছিলাম, আর একটু আছে সামনে। বলতেছিলাম যে আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা ওটা আমি বলতে পারবো না, সেটা থেকে আপনারা সমস্ত জায়গা দেখার পরে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারছিলাম যে বাঁশ গাড়া আছে,
এবং চারি সাইডে প্রচুর পরিমাণে বাঁশ আছে। সুতরাং গেরিনা মূলত বোঝানোর চেষ্টা করতেছে বাঁশ ভবিষ্যতে আসতে যাচ্ছে। এবারে এইখানে খুব সুন্দর করে আপনাদেরকে গোয়া মারা দেওয়ার প্ল্যান করা হচ্ছে, যতদূর আমি আসলে নিউজে জানতে পারছি। এবং আরেকটা কথা, এই যে লাস্ট যে ফুটেজটা দেখালাম, ওই ফুটেজে আপনারা হয়তো খেয়াল করছেন যেখানে কিন্তু চারি সাইডে বাঁশ গাড়া এবং একই সাইডে অয়েল লেখা আছে, মানে তেল লেখা আছে। তো বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে তেল দিয়ে আর বাঁশ দিয়ে কোথা দিয়ে কি করা হবে এটা ভাই কি বুঝায় ভাই, মানে বুঝা ভাই, তুই আমারই বুঝা কি করে তেলের বাস দিয়ে, ঠিক আছে? আপনারা বুঝতে পারেন যে আরে আর কি বলবো, এমন এমন জিনিস আর কি এখানে রেখেছে, তো কি বলবো। আর হচ্ছে আমার গলায় একটু সমস্যা আছে বর্তমানে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ভুলভাল হলে আর কি একটু কথা বাদলে মাফ করে দেন। সর্বোপরি এবং সর্বশেষ কি নিউজ আছে আপনার কাছে এটা সম্পর্কে একটু যদি জানাতেন খুব খুশি হইতাম। জি 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 জি, এটাই ছিল আমার কাছে বর্তমানে লেটেস্ট নিউজ। এক কথায় বলতে গেলে আপনাদেরকে গোয়া মারানোর সমস্ত প্ল্যান গেরিনা করে ফেলছে ভাই গালকে একটু কম দিতে পারিস না তুই ভাই, মানে অতিরিক্ত এখানে গালাগালি হচ্ছে। এবং পিকের সমস্ত যে আশেপাশে সুন্দর পরিবেশ ছিল সেটা পরিবর্তন করে দিবে, যেটা আমরা চাই নাই। তারা নিজের মন থেকে তারা আসলে চেঞ্জ করে দিচ্ছে, তারা তাদের সম্পূর্ণ নিজের ব্যাপার। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আগে গেম আমরা নিজেরা খেলতাম, এখন গেম আমাদেরকে খেলে। তো এই জিনিসটা মাথায় রেখে গেমের ভিতরে এটা ঠিক আছে ভাই, আগে আমরা গেম নিজেরা খেলতাম, এখন গেম আমাদের খেলে, এটা একদম আমি মনে করি এটা রাইট টু রাইট। কারণ মানে বুঝতে পারছেন জিনিসটা কি, গেম এখন খারাপ হয়ে গেছে কি, দিন দিন গেমকে কার্টুন মতো বানিয়ে ফেলছে। তো ওইটা হিসাব করে কিন্তু তালহা ভাই এটা বলেছে। তো এদিক দিয়েও আমি জাস্ট তালহা ভাইকে একটু লাইক করি, কারণ কয়েকটা কথা কি মানে উনি ভুলভাল বললো, কয়েকটা কথা কিন্তু সিরিয়াস বলেছে। তো এটার জন্য আর কি অবশ্যই ঢুকবেন আপনারা। জি, এটাই ছিল আমার কাছে লেটেস্ট নিউজ। ধন্যবাদ। ভিডিওটা কোন দেখুন। সো এইরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর দয়া করে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যান, ঠিক আছে? সো গুড বাই, এখনকার জন্য এটুকুই ছিল, বাই বাই।